কদিন আগেই নেশনস লিগের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে দেখিয়েছেন ম্যাজিক, বিদায় করেছেন কিলিয়ান এমবাপের হট ফেভারিট ফ্রান্সকে। অবস্থা এমন, তার ওই ম্যাচের পর ধ্রুপদী পারফরম্যান্সে বুঁদ হয়ে থাকা স্পেন কোচ দে লা ফুয়েন্তে রীতিমতো এই ওয়ান্ডার কিডকে তক্ষুনি ব্যালন ডি'অর দেয়ার দাবি তোলেন। বয়স মাত্র 17, তবে মাঠে লামিন ইয়ামাল যা করেন তা দেখে অনেকেই তার মাঝে খুঁজে পান ফুটবল জাদুকর লিওনেল মেসির ছায়া। তবে এখানেই আপত্তি মাস্টার মাইন্ড পেপ গার্দিওয়ালার। সম্প্রতি ইয়ামাল এবং মেসির তুলনার ব্যাপারে মুখ খুলেছেন সাবেক এই বার্সা কোচ, আর সেখানেই দুজনের পার্থক্য তুলে ধরার পাশাপাশি সোজা সাপটা নিয়েছেন পক্ষ। ইয়ামালের ফুটবল বোঝার বিষয়টাকে বিস্ময়কর দাবি করে পেপ বলেন, মাঠে ইয়ামালের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও পরিপক্কতা প্রশংসনীয়। সাধারণত এরকম খেলার বোধ 23, 24 বা 25 বছর বয়সে গড়ে ওঠে। অনেক প্রতিভাবান খেলোয়াড় মনে করে প্রতি মুহূর্তেই কিছু অসাধারণ করে দেখাতে হবে, কিন্তু সবসময় এমনটা প্রয়োজন হয় না। অনেক সময় শুধু একটি সহজ পাস, একটু ধৈর্য, এরপর আবার পাস, তারপর সঠিক মুভ করলেই খেলা জেতা যায়। এমন অসাধারণ ফুটবল মস্তিষ্কের ফুটবলারকে পেয়ে বার্সেলোনা যে ভাগ্যবান সে কথাও মনে করিয়ে দিতে ভোলেননি স্প্যানিশ এই কোচ। তবে তারপরেই টেনে এনেছেন লিওনেল মেসির প্রসঙ্গ। বার্সেলোনার কোচ থাকাকালীন মেসিকে মেইন ম্যান করে এই মাস্টারমাইন্ড জিতেছেন 3টি লা লিগা শিরোপা আর 2টি চ্যাম্পিয়ন্স লিগ। তাই আর্জেন্টাইন জাদুকরের নারী নক্ষত্র তার চেয়ে যে কেউ ভালো বোঝে না সেটা প্রায় নিশ্চিত করেই বলা যায়। ইয়ামালকে প্রশংসায় ভাসিয়ে যখনই প্রিয় শিষ্য মেসির প্রসঙ্গ এসেছে তখন সোজা সাপটা উত্তর দিয়েছেন গার্দিওয়ালা। আমি সত্যিই দুঃখিত, কিন্তু লিওর মতো কেউ আর কখনো হবে না, কখনোই না। আমার মনে হয় এটা একেবারেই অসম্ভব। তাই যতই হাইপ ট্রেনে চড়ে ব্যালন ডি'অরের ফেভারিট হিসেবে ইয়ামালকে সবাই দেখুক না কেন, পেপের মতো সর্বকালে সেরা কোচদের একজনের কথাকে ভুল প্রমাণ করতে চাইলে স্প্যানিশ এই ওয়ান্ডার কিডকে পাড়ি দিতে হবে দীর্ঘ পথ, করতে হবে সামথিং ট্রুলি ম্যাজিক্যাল।